and gentlemen, are you ready? তো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আমার ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে বেসিক্যালি আমার শো আছে, বাট জানি না কি হবে, কারণ আমার গলার ভয়েস আজকে মানে গলার অবস্থা খুবই খারাপ। জানি না কি হবে, বাট আমি আমার 100% দিব। তো আজকে কি কি পড়ছি, কি কি করছি, ড্রেস আপ কি আছে শোর জন্য যেহেতু। তো এটা আমার ফার্স্ট ব্লগ, শোর ব্লগ। তো যাই হোক, তোমরা সবাই সাথে থেকো লাস্ট পর্যন্ত, তোমাদের দেখাচ্ছি, চলো। সকাল থেকে আমার প্রচুর গলা ব্যথা করছিল, আর মা খুব টেনশন করছিল আজকে যেহেতু শো আছে কি করব। তাই একটা তুলসী পাতা দিয়ে এরকম একটা কাড়া বানিয়ে দিয়েছিল, আর এটা আমি খাচ্ছিলাম। তো এটা প্রচুর গরম ছিল, মানে আমি খেতে পারছিলাম না। এক তো আজীব একটা টেস্ট, তার মধ্যে এত গরম, সত্যি আমার খুব মানে আজীব লাগছিল খেতে, তো গায়ের মধ্যে পড়ে যায়। আর ইয়ে মেরে সে নেহি হোগা তো ক্যাসে হোগা। আজকে জানি না রাস্তায় এত পরিমাণে কেন ভিড় ছিল, আমি সত্যি বুঝতে পারছিলাম না, অনেস্টলি বলছি। আমার স্পটে যাওয়ার কথা ছিল 8টার দিকে, সেখানে আমি 6টার দিকে বাড়ি থেকে বেরিয়েছিলাম। আর আমার যেতে যেতে 2 ঘন্টা প্রায় লেগে গেছে। ভেনাস মোড়ে এত ভিড় ছিল, সত্যি কথা। তারপরে এমন করতে করতে আমাদের বাস চলে আসে, আর এটা একটা আর্মি বাস ছিল, আর প্রোগ্রামটা অবভিয়াসলি আর্মিদের প্রোগ্রাম ছিল, আর আর্মিদের বাসেই আমরা সব যাচ্ছিলাম। আর চারোদিকে সব আর্মিরা বসেছিল, আমার কেন জানি না একটু ভয় ভয় লাগছিল। তো যাই হোক, এরকম করতে করতে জানি ভিউ দেখতে দেখতে পৌঁছে যাই। যাই হোক, অনেকটা স্ট্রাগলের পর আমরা পৌঁছেই যাই প্রোগ্রামের স্পটে। তো মানে এতটা মানে অকওয়ার্ড লাগছিল আমার, জানি না কেন। তো ওইখানে আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে মিষ্টি ফিষ্টি দিয়েছিল, বাট আমি খাইনি যদিও বা। তো এটা একটা মেলা ছিল, মেলা এত ভিড় ছিল, এত বড় ছিল মেলাটা, আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এটা একটা মনসা পুজোর উপলক্ষে এই প্রোগ্রামটা হচ্ছিল, আর মেলাটাও এর জন্যই হচ্ছিল। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা মনসা মন্দির, খুব সুন্দর মন্দিরটা। তো ভিডিওতে অত ভালো মতো দেখা যাচ্ছে না, যাই হোক। আর এখানে এটা আমাদের স্টেজ, তো এখানে সব মিউজিশিয়ান দাদারা সব সেটআপমেন্ট করছে। তোমরা যখন বোর হও তখন তোমরা কি কি করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি তো এগুলোই করি, আমার মাকে ডিস্টার্ব করি, এগুলো ছাড়া আমার আর কোনো কাজ নেই। তো যাই হোক, আমি প্রচণ্ড নার্ভাস ছিলাম, আমার ভয় লাগছিলো গলাটা নিয়ে যে কী হবে কি না হবে। বলতে বলতেই আমার ডাক চলে আসে, আমি স্টেজে যাই, গান করছিলাম, আর তখন একটা আলাদাই শক্তি কাজ করছিল, আর সবাই খুব এনজয় করছিল। তো মানুষ দেখে সত্যি আমার মনটা ভরে গেছিলো, আর এনাদের ডান্স দেখে, এনাদের এনার্জি দেখে আমার মনটা আরও ভরে গেছিলো। তো যাই হোক, তোমাদের জন্য আর একটা গান শোনো। মনে করি আসাম যাব, আসাম গিয়ে নাচের লেবু, বাবু বলে কাম কাম, সাহেব বলে ধরিয়া, আরে ওই সাদা হার বলে লেবু পিঠের চা, এ যদুরা ফাঁকি দিয়া চলাই ভিয়া সামা। ফাইনালি আমার ছুটি, তো মেলায় এসেছি, মেলার সামনে এসেছি। মেলায় ঢুকবো না এটা তো হতে পারে না, সে যেভাবেই আসি না কেন মেলাতে তো অবশ্যই ঢুকতে হবে। তো মেলাতে অনেক জিনিস ছিল, নাগরদোলা ছিল, অনেক কিছু ছিল, বাট আমি মাকে বারবার বলে গেছিলাম, মা চড়ো, মা চড়ো। মা আমাকে মানা করে দিয়েছে, বলছে নো, নেভার নাথিং। তো তখন বোনদেরকে ভীষণ পরিমাণে আমি মিস করছিলাম, মনে হচ্ছিলো ওরা থাকলে অবশ্যই মজা করতে পারতাম। তো এখানে অনেক ধরনের টিকিট কাউন্টার ছিল, মানে টিকিট বিক্রি হচ্ছিলো, কি জানি না, ওগুলো আমি প্রসেস দেখিনি। তো যাই হোক, তারপরে আমি আর মা একটু চাউমিন আর এগরোল খেয়েছিলাম। আর মাকে দেখো, মানে মুখটা এমন করেছিল, আমি যেই বলেছি আমি ক্যামেরা করছি, মার মুখটা দেখো ও। তো যাই হোক, এখানে অনেক ধরনের বিভিন্ন ধরনের খাবার আইটেম ছিল। তো মেলায় এসছি, পান খাবো না ইয়ে তো নেই হো সকতা। তো পান খেয়েছিলাম, এখানে বিভিন্ন ধরনের মানে ছিল, আমি যদিও বা এত কিছু চিনিও না জানিও না। তো যাই হোক, আমি একটা মিষ্টি পান খেয়েছিলাম, আমার মিষ্টি পান খেতে ভীষণ ভালো লাগে। তো উনি বলছিলেন যে উনি আমার কাছ থেকে টাকা নেবেন না, কেন কি উনি আমাকে গান শুনেছেন, তো ওনার ভালো লেগেছে তাই।
খেলা থেকে এসে দেখছি যে এখানে ভাসানি ডান্স হচ্ছে, লিটারেলি মানে এত উদুম নাচ হচ্ছে লাস্ট মোমেন্টে। তো এরা পুরো এনজয় করছিল, তো আমার সত্যি দেখে খুব ভালো লাগছিলো সামনে থেকে বসে। আর তোমাদেরকে একটা জিনিস আমি অবশ্যই শেয়ার করবো, সেটা হচ্ছে যে এই যে তোমরা দেখতে পাচ্ছ কিনা এই ছেলেটাকে, এত ভালো ডান্স করেছে না, একে পরে আমি খুঁজছিলাম একটা অটোগ্রাফের জন্য, মানে এত ভালো ডান্স করেছে। A few moments later. আমাদের প্রোগ্রাম শেষ, বাট আমার ভীষণ পরিমাণে ডান্স করতে ইচ্ছে করছিল, বাট আমার পরে মনে পড়েছে আমি তো গান করতে এসেছি, ডান্স কেন করবো। তো যাই হোক, এটা একটা আর্মির গাড়ি ছিল, তো এই গাড়িতে করেই আমরা এসেছিলাম। এখন এই গাড়িতে করেই আমরা রিটার্ন যাব, তো এই গাড়িটা সেট হচ্ছে, তো তারপরে আমরা এই গাড়িতে আমাদের রাত 3টের সময় হোটেলে নিয়ে যাওয়া হয় খাওয়ানোর জন্য, বাট আমি খেতে পারছিলাম না। অনেক কিছু ছিল, চিকেন ফিকেন ছিল, বাট আমি চিকেন খাই না, তো আমি খাইনি। তো এটা আমাদের বাস, তো আমরা এখন বাসে করে যাব। আমার ভীষণ ভালো লাগছিলো, এক্সাইটেড লাগছিলো, কারণ কি বাড়ির পথে। তো যাই হোক, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লেগেছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।